আল্লাহ নবী মেরাজে গিয়েছেন। মেরাজ, মেরাজ মানে কি? সিঁড়ি। কি বললাম? ধাপি। ছাদে ওঠার জন্য সিঁড়ি লাগে না? মেরাজ মানে কি? সিঁড়ি বা ঊর্ধ্বমুখী ভ্রমণ। কি বললাম? ঊর্ধ্বমুখী ভ্রমণ। আল্লাহ আমাদের নবী আজ থেকে 1400 বছর আগে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে দর্শন করার জন্য, দেখা করার জন্য তিনি মসজিদুল হারাম তথা মক্কার মসজিদ, যেখানে আপনারা এখন তাওয়াফ করতে যান, ওই মসজিদ থেকে তিনি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন। বাইতুল মুকাদ্দাসে বিভিন্ন নবীদের সঙ্গে সালাত তথা নামাজ পড়িয়ে তিনি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে 7 আসমান ভেদ করে তার ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তিনি কথোপকথন করে এসেছেন। এই কথাটাকে নিয়ে কিছু মানুষের কিছু আপত্তি আছে বা আছে না? নাই কথা বলেন। এবং এই জিনিসটাকে নিয়ে মানুষ, গোটা বিশ্ব জগতে মানুষ বেশি জল ঘোলা করার চেষ্টা করছে। বলছে মুহাম্মদ একজন নবী ছিলেন এবং মুসলিমদের নবী, তিনি নাকি হঠাৎই গভীর রাত্রে আকাশে উড়ে চলে গেছেন একটা ঘোড়ায় চড়ে। বা এমন অভিযোগ আছে না? নাই। ভাই কে করেছে তাদের আমার নাম নেওয়ার প্রয়োজন নেই। জাস্ট যেহেতু একটা অভিযোগ এসেছে, তাদের নাম ছাড়াই আমি শুধুমাত্র এ কথার সঠিক তথ্যটা আপনাকে দিয়ে যাই, কেননা আমরা মুসলিমরা অধিকাংশ তথ্য জানি না। ভাই প্রথম কথা বলেন তো, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ঘোড়ায় চড়ে মেরাজে গিয়েছেন? কথা বলেন। ঘোড়ায় চড়ে নয়, এটা ভুল তথ্য। অনেক মানুষ বলছে, দেখুন আসলে উনি যেই কথা বলেছে এটা তো কোরআন হাদিসে আছে, তো সত্য কথা বলেছে, তো এত তোলপাড় করার কোনো যুক্তি আসে না। মানে মুসলিমরা সত্য কথা গ্রহণ করতে চায় না, তাদের শাস্ত্রেই আছে। অথচ ঘোড়ায় চড়ে আল্লাহ নবী যে মেরাজে গিয়েছে এ কথা না কোরআনে আছে, না হাদিসে আছে, না ইসলামের কোনো ইতিহাসে নেই। বরং আল্লাহ নবী মেরাজে যেটাতে চড়ে গিয়েছিলেন তার আরবি নাম হচ্ছে বুরাক। কি বললাম? বুরাক। এর বর্ণনা এসেছে সহিহ মুসলিম হাদিস নাম্বার 349। আল্লাহ নবী বলছে যখন মেরাজের জন্য আল্লাহ বুরাক পাঠিয়ে দেয়, বুরাকের হাইট বা তার সাদৃশ্য কি? বলছে ঘোড়ার চাইতে একটু ছোট আর গাধার চাইতে একটু বড়। কথা কি আমার বুঝতে পারছেন? মানে এই প্রাণীটার সাইজ কি? ঘোড়ার চাইতে একটু ছোট আর গাধার চাইতে একটু বড়। এই প্রাণীটা হচ্ছে এই সাদৃশ্য। অনেক মানুষ মনে করে বুরাকে দুটো পাখা ছিল। না, কোরআন হয় সেই কথা নাই। আপনি পড়তে শুরু করেন, অনেকে মনে করে বুরাক দেখতে মেয়েদের মতো ছিল, তার সুরাত মেয়ে সাদৃশ্য। অনেক ছবিতেও দেখা যায় যেটা ঘোড়া আছে, পাখা আছে, মেয়েদের মতো দেখতে। এই ছবিটা সঠিক নয়, এটা মিথ্যা ছবি। বুরাকের যে পাখা ছিল এই মনে কোরআনে না কোনো আয়াত আছে, না হাদিসে কোনো ঘটনা আছে, এই কথা সঠিক নয়। বরং বুরাকের শুধু দেখতে কেমন এতটাই বলা হয়েছে। গাধার চাইতে ছোট, গাধার চাইতে একটু বড়, ঘোড়ার চাইতে একটু ছোট। আর এর দূরত্ব মানে এ কতটুক গতিতে চলতে পারে এই কথা হাদিসে বর্ণনা আছে। আল্লাহ নবী বলছে বুরাক এত দুর্বল গতিতে ছুটতে পারতো বা ছুটেছে, একটা মানুষের দৃষ্টি যেমন যেতে পারে ঠিক বুরাকের গতিও তেমন ছিল। কথা কি আমার বোঝা যায়? এটা হচ্ছে হাদিস। কিন্তু কোনো মানুষ যদি এটা কটূক্তি করে মানুষকে বলে যে এই ঘটনা মুসলিমদের হাদিসে আছে, কিন্তু আসলে এই ঘটনা হাদিসে নেই, ঘোড়ার কথা নেই। 2, ওটা দেখতে কেমন সেটা বলা হয়েছে। 3, এর দূরত্ব কেমন যেতে পারে। মানুষ একবার দৃষ্টিশক্তি যত দূর, বুরাকের একটা পায়ের ধাপ তত দূর। এখন মানুষ মনে করছে এ আবার কেমন কথা, এমন কোনো পৃথিবীতে প্রাণী আছে নাকি যে প্রাণীটা দৃষ্টিশক্তি অতিক্রম করে চলে যেতে পারে? এটা অবাস্তব। ভাই এটা যদি অবাস্তব হয়, এমন ঘটনা বিভিন্ন ধর্মশাস্ত্রে আছে। যদি আপনি মহাভারত পড়েন, রামায়ণ পড়েন, পেয়ে যাবেন একাধিক ঘটনা যে হনুমানজি, বা আমরা দেখি নাই হনুমান চল্লিশা জপ করায়, হনুমানজি তার বগলের মধ্যে একটা পাহাড়কে নিয়েছিল, সূর্যকে নিয়েছিল, হাতে একটা পাহাড়কে নিয়ে উড়ে চলে যাচ্ছিল। এবং হনুমানটা দেখতে মানুষের মতো, পেছনে একটা লেজ ছিল। এখন যদি বলা হয় এই যে ঘটনা বা এই জিনিসটা আমরা দেখি, এটা কি আপনি বিজ্ঞান দিয়ে প্রমাণ করা সম্ভব যে সূর্য বগলে পুরে থাকবে, অথবা হাতের মধ্যে পাহাড় নিয়ে আকাশে হনুমান উড়ছে? আচ্ছা হনুমান কি ওড়ে? কথা বলেন। হনুমান তো ওড়ে না। বুরাক যদি না ওড়ে বা বুরাক যদি এই দুর্বল গতিতে চলতে না পারে, তো হনুমান কিভাবে উড়ছে? আপনি এটা বিশ্বাস করেন, আপনার বিশ্বাস আপনার কাছে। মুসলিমদের বিশ্বাস যেটা পৃথিবীর কোনো প্রাণী নয়,
এটা জান্নাতের একটা প্রাণী, আল্লাহর আলাদা ক্রিয়েশন, আলাদা সৃষ্টি। এটা বুরাক, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে একটা যানবাহন হিসাবে আল্লাহর নবীর কাছে প্রেরণ করেছে। অতএব এটা জান্নাতের প্রাণী, দুনিয়ার প্রাণী বুরাক নয়। তাই দুনিয়ার কোনো প্রাণীর সঙ্গে আপনি সংযুক্ত করতে পারেন না। এটা অন্য ভাইদেরকে এইভাবে বললে তাদের অনুভূতিতে আঘাত লাগতে পারে। আমি জাস্ট মূল তত্ত্বটা আপনার কাছে পেশ করলাম। কোনো রাগ বা কোনো ঝাল বা ঝামেলা বিদ্বেষ আমাদের কোনো কিছু নেই। কারণ আপনি যদি একজন মানুষকে কটূক্তি করে, আরেকজন মানুষ তার একটা কটূক্তি করে দিতে পারে, বা পারে কি পারে না? কথা বলেন, পারে। আসেন মেরাজের এই ঘটনা বিজ্ঞান কি বলছে দেখি। ভাই গোটা বিশ্বজগতের 1 নাম্বার সায়েন্টিস্টের নাম কি, বৈজ্ঞানিকের নাম কি গোটা বিশ্বজগতে এখন বর্তমান? উইলিয়াম হকিন্স আছে, কিন্তু সবচেয়ে আলোর সৃষ্টিকারী 1 নাম্বার অ্যালবার্ট আইনস্টাইন। কি নাম? কথা বলেন। অ্যালবার্ট আইনস্টাইন। তিনি কেন বিখ্যাত? তিনি কি আবিষ্কার করেছেন? অ্যালবার্ট আইনস্টাইন স্যার আইজাক নিউটনের, গ্যালিলিওর শতকরা 70% তথ্যকে, তাদের রিসার্চকে ভুল প্রমাণ করে গেছেন। চিন্তা করেন, তার মানে বিজ্ঞান পরিবর্তনশীল। কি বললাম? বিজ্ঞান কিশীল? পরিবর্তনশীল। অ্যালবার্ট আইনস্টাইন শতকরা অধিকাংশ যে সায়েন্সগুলো ছিল সেটা ভুল প্রমাণ করে চলে গেছে একটা থিওরির মাধ্যমে। সেই থিওরিটার মূল অংশ হচ্ছে টাইম। কি কথা বলেন? টাইম, সময়। ভাই সময় কি বলেন তো? সময় কি? টাইম, সময়। আমি স্টেজে কিছুক্ষণ আগে এসেছি, কথা বলছি, এই যে সময়টা পেছনে যাচ্ছে, এই যে সময় পেছনে যাচ্ছে, কথা বললাম, এটা কিন্তু পেছনে চলে গেল। টাইমটা যাচ্ছে কি যাচ্ছে না? কথা বলেন। এই যে সময় সবসময় পেছনে, সবসময় পেছনে, মানুষ সামনে, সময় পেছনে। এই টাইমটা কি, সময়টা কি, এটা নিয়ে অ্যালবার্ট আইনস্টাইন গবেষণা করেছে। তার একটা গবেষণা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। কি বললাম? থিওরি অফ রিলেটিভিটি। যদি মনে করেন যে না হুজুর মনে উল্টোপাল্টা কি বলে যাচ্ছে, এখন মানুষকে ধুলো দিয়ে আলোচনা করার যুগ আর নেই, আগে ছিল, 20 বছর আগে ছিল। কিন্তু আমাদের হাতে যে একটা আছে মহাপণ্ডিত, এটাকে মহাপণ্ডিত, মোবাইল সব জানে। আর গুগল আছে আমাদের মামা। কি বললাম? গুগল কি? গুগল হচ্ছে মামা, এ হচ্ছে আল্লামা, মুহাদ্দিস, মুহাক্কিক, বিজ্ঞানী, সব লকাবেকি দেওয়ার দরকার। মানে আপনি যা জানার দরকার গুগলে সার্চ করেন, পেয়ে যাবেন। পাবেন কি পাবেন না? কথা বলেন। গুগল হচ্ছে মহাপণ্ডিত, আল্লামা। এখন মানুষ থিওরি অফ রিলেটিভিটি এখনই আপনি গুগল করেন, ভাই সম্পূর্ণ ডাটা পাবেন কি পাবেন না? পেয়ে যাবেন। তো অ্যালবার্ট আইনস্টাইনের তিনি গবেষণার মূল যে বিষয় ছিল সেটা থিওরি অফ রিলেটিভিটি। এই থিওরি অফ রিলেটিভিটির 3টে অংশ আছে। তার মধ্যে একটা হচ্ছে টুইন প্যারাডক্স, একটা হচ্ছে টাইম ডাইলেশন, আর একটা আছে স্পিড অফ লাইট, মানে লাইটের গতিবেগ, যেটাকে টাইম ট্রাভেলের সঙ্গে তুলনা করেছে। এই আলোচনাটুক আমাদের চাচা যারা আছেন, যারা বয়স্ক মানুষ আছেন, একটু বিরক্ত চলে আসবে। কথা বুঝতে পারছেন? যারা একটু চাচারা আছেন, বাবা এইভাবে আলোচনা শুনতে অভ্যস্ত না, তাদের কাছে বিরক্তি আসবে। যুবক যেসব ভাইরা আছে যারা এগুলো সম্পর্কে একটু অল্প জানে, তাদের জন্য ভালো লাগবে। আমি এটাকে কম্পেয়ার করো মেরাজ বড় বনাম অ্যালবার্ট আইনস্টাইনের গবেষণা। মেরাজের 3টে অংশ। 1, আল্লাহ নবী গভীর রাত্রিতে মেরাজে গিয়েছেন, মানে আসমানে গিয়েছেন। 2, মেরাজে যার জন্য যে যানবাহন ব্যবহার করা হয়েছে তার নাম বুরাক। কি বললাম? বুরাক। 3, মেরাজে গিয়ে আল্লাহ নবী জান্নাত জাহান্নাম দেখেছে। 4 নাম্বার, মেরাজে যাওয়ার পরে আল্লাহ নবী ভবিষ্যৎ দেখেছে। কি দেখেছে? ভবিষ্যৎ। আল্লাহ নবী বলছেন দুনিয়াতে এসে মেরাজ করার পরে, বলছে আমি বেলাল, তুমি কি আমল করো গো? জান্নাতে দেখলাম তোমার পায়ের আওয়াজ। ভাই হাদিস আমরা জানি কি জানি না? তো বেলাল তো দুনিয়াতে, তা আল্লাহ নবী মেরাজে গিয়ে বেলালকে আগে দেখতে পেলেন কেন? আল্লাহ নবী বলছেন মেয়েদেরকে এসে, যে মেরাজে গিয়েছিলাম দেখলাম জাহান্নামে সবচেয়ে বেশি আছে মেয়েরা। কারা? কথা বলেন। মেয়েরা। কেন? তারা স্বামীর কথাকে অমান্য করে এবং তাদের অনেকগুলো গুণ বলা হয়েছে, যার জন্য মেয়েরা বেশি জাহান্নাম তথা নরকে থাকবে। এখন অনেক মানুষের প্রশ্ন যে এখনো কিয়ামতই তো হয়নি, মানুষের তো বিচার এখনো হয়নি, তা আল্লাহ নবী কিভাবে আগে মানুষকে জান্নাতে দেখলেন, জাহান্নামে দেখলেন? একটা প্রশ্ন আসে কি আসে না? তার মানে বোঝাচ্ছে আল্লাহ নবী ভবিষ্যৎ দেখেছেন। কি দেখেছেন? কথা বলেন। তিনি ভবিষ্যতের মধ্যে প্রবেশ করেছিলেন। আল্লাহ নবী মেরাজে গিয়েছেন 1400 বছর আগে,
কিন্তু পৃথিবী ধ্বংসের পর কোন মানুষটা জাহান্নামে যাবে, কোন মানুষটা জান্নাতে যাবে সম্পূর্ণ দেখে এসেছেন কি আসেন নাই? কথা বলেন। এসেছে। এই চারটে বিষয় মনে রাখেন। কয়টা? চারটে জিনিস। এক, আল্লাহ নবী মেরাজে গিয়েছেন গভীর রাত্রিতে। দুই, যানবাহনের নাম ছিল বুরাক। তিন, আল্লাহ নবী ভবিষ্যৎ দেখে এসেছেন। কি দেখে এসেছেন? ভবিষ্যৎ দেখে এসেছেন। এই তিনটে জিনিস বুঝলেই আমি সামনে যে আলোচনাটা করব এটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আসেন এখন অ্যালবার্ট আইনস্টাইনের টাইম তথা সময় তিনি কি বলছেন? তিনি বলছেন যে পৃথিবীতে কোনো মানুষ যদি এমন কোনো যন্ত্র আবিষ্কার করতে পারে যেটা স্পিড অফ লাইট, লাইটের গতিবেগে ভ্রমণ করতে পারে। কিসে? কথা বলেন। লাইটের গতিবেগ। চাচা, লাইটের গতিবেগ কত জানেন? 1 সেকেন্ডে কত কিলোমিটার যেতে পারে? 1,86,000 মাইল। 1,86,000 মাইল। এটা কিলোমিটার হিসাব করলে হবে প্রায় 3 লক্ষ কিলোমিটার। কত কিলোমিটার? কথা বলেন। 3 লক্ষ কিলোমিটার 1 সেকেন্ডে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। মানে লাইট, এই লাইট দেখছেন না, লাইট আলো, এই 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে। আইডিয়া করতে পারছেন কত গতি? তাহলে যেমন বিদ্যুৎ চমকায় আসমানে কত উঁচুতে, ভাই সেকেন্ডের মধ্যে চলে আসে কি আসে না? কথা বলেন। আগে আলো দেখতে পাই না আগে শব্দ শুনতে পাই? বিদ্যুতের আগে আলো দেখতে পাই। কেন? শব্দের চাইতে আলোর গতিবেগ বেশি। কথা কি ক্লিয়ার? আমরা আলো আগে দেখতে পাই কারণ আলোর গতিবেগ বেশি। আলো দ্রুত আসতে পারে শব্দের চাইতে, শব্দেরও গতিবেগ আছে, শব্দের চাইতে আলোর গতিবেগ বেশি। তো লাইট হচ্ছে 3 লক্ষ কিলোমিটার সেকেন্ডে চলে যেতে পারে। অ্যালবার্ট আইনস্টাইন বলছে কোনো মানুষ যদি এমন কোনো যানবাহন আবিষ্কার করতে পারে যেটা লাইটের গতিবেগে মানে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে, এমন কোনো যদি যন্ত্র আবিষ্কার করতে পারে তাহলে সেই মানুষটার জন্য পৃথিবীর টাইমটা স্থির হয়ে যাবে এবং সেই মানুষটা ভবিষ্যতে প্রবেশ করতে পারে। কিসে? কথা বলেন। আমার কথা বোঝা যাচ্ছে না? যদি পৃথিবীতে কোনোদিন এমন কোনো গাড়ি, আপনার ভাষায় বলি, এমন কোনো জাহাজ আবিষ্কার করতে পারে বিজ্ঞানী যে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে যদি পারে, আর ওই গাড়ির মধ্যে যদি আপনি প্যাসেঞ্জার বসে থাকেন তো আপনি ভবিষ্যৎ দেখতে পাবেন। কি দেখতে পাবেন? কথা বলেন। ভবিষ্যতে কি কি ঘটবে এগুলো দেখতে পাবেন। এটাকে বলা হয় টাইম ট্রাভেল। কি বলে? টাইম ট্রাভেল, মানে টাইমের গতিবেগ, মানে আলোর গতিবেগে ভ্রমণ করা। এখনই ইউটিউবে সার্চ করেন টাইম ট্রাভেল, এরপরে হাজার হাজার বিজ্ঞানী জার্নালিস্ট যারা আছে তাদের এই বিষয়ে পরে তথ্য ডকুমেন্টারি পেয়ে যাবেন। টাইম ট্রাভেল মানে কেউ যদি আলোর গতিবেগে ভ্রমণ করতে পারে সেই ব্যক্তি 100% ভবিষ্যতের মধ্যে প্রবেশ করা সম্ভব। এবার আপনাকে মেরাজের ঘটনার সঙ্গে মিলিয়ে দিই। ভাই বলুন তো, আল্লাহ নবী যে যানবাহনে মেরাজে গিয়েছিলেন তার নাম কি? বুরাক। এটা তো আরবি শব্দ, বাংলা করলে কি হয়? বাংলা বারকুন। বারকুন থেকে এসেছে, তার মানে লাইট। এটাকে আর একভাবে অনুবাদ করলে হয় বিদ্যুৎ, মানে লাইট। ভাই আমার কথা বোঝা যাচ্ছে না? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজে গিয়েছিলেন, যে যানবাহন ব্যবহার করেছিলেন সেটার নাম হচ্ছে বুরাক। বাংলা করলে হয় লাইট, আলো, বিদ্যুৎ। তার মানে যানবাহনটা ছিল আলো। 2, এই যন্ত্র তথা এই বুরাক, অনেকে ধারণা করে যে বুরাকে চড়েই নবী আকাশে গিয়েছেন। এই কথা সঠিক নয়। কোরআন হাদিস পড়তে থাকেন যে এই কথা পাবেন না। আল্লাহ নবী বুরাকে চড়েই যে জান্নাত পর্যন্ত চলে গেছে বা সিদরাতুল মুনতাহার পর্যন্ত চলে গেছে এমনটা নয়, বরং বুরাকে চড়ে আল্লাহ নবী গিয়েছিলেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। তারপরে বুরাককে ওখানে বেঁধে রেখেছিলেন। তারপর ফেরেশতা জিবরাইল এসে ওই বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে আসমানে নিয়ে গেছেন। তো বাইতুল মুকাদ্দাসের ছাদ থেকে আসমানে আল্লাহ নবী কার সঙ্গে গিয়েছে? ফেরেশতা জিবরাইলের সঙ্গে না বুরাকের সঙ্গে? কার সঙ্গে? কথা বলেন। জিবরাইলের সঙ্গে। কিন্তু এই তথ্যটা মুসলিমরা ভুল বুঝে। মানে আমরা অনেক সময় আলোচনা করতে গিয়ে এই খোলা খোলা ব্যাখ্যা করি না। বুরাকের সফর ছিল মসজিদুল হারাম, মক্কার মসজিদ থেকে বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম, টেম্পল অফ সুলাইমান, অত দূর পর্যন্ত। এই সফরটাকে আরবিতে বলা ইসরা। ইসরা বানি ইসরাইল আছে না, ইসরা। ইসরা হচ্ছে অত দূর, এটার মাধ্যম ছিল বুরাক। আর তারপরে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহার পর্যন্ত যেই যানবাহনে গিয়েছে বা যে আল্লাহ নবীকে নিয়ে গেছে রাহবার হিসাবে, তার নাম হচ্ছে ফেরেশতা জিবরাইল। ভাই বলুন তো, ফেরেশতারা কিসের তৈরি? কিসের তৈরি? নবী কিসের তৈরি কথা জিজ্ঞাসা করছি না, ফেরেশতা কিসের তৈরি? নবী সে চিনির হোক আর সোনার হোক আর রূপার হোক আর নূর হোক আর আলো হোক। মানুষ ঝামেলা করে নবী নূরের তৈরি না মাটির তৈরি। আমি বলি আমার নবী
চিনির তৈরি, মিষ্টি আমার কাছে, সমস্যা কি রে ভাই? ফেরেশতা হচ্ছে নূরের তৈরি, কিসের তৈরি কথা বলেন? জিবরাইল আলাইহিস সালাম কিসের তৈরি? নূর, আলো, এই আলোর তৈরি। আর আল্লাহর নবীকে মেরাজে কে নিয়ে গেছে কথা বলেন? কে নিয়ে গেছে? ফেরেশতা জিবরাইল। কিসের তৈরি? আলোর তৈরি। তো ফেরেশতা জিবরাইলের গতিবেগ কত কথা বলেন? অ্যালবার্ট আইনস্টাইনের মত অনুযায়ী সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এখন আল্লাহর নবীকে যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যদি ভ্রমণ করায় ফেরেশতা জিবরাইল, তো আল্লাহর নবী ভবিষ্যৎ দেখতে পাবে কি পাবে না? তো অ্যালবার্ট আইনস্টাইন আজকে যে কথা বলছে, আল্লাহর নবী 1400 বছর আগে এই তথ্যগুলো দিয়ে গেছে। কিন্তু যারা এই অ্যালবার্ট আইনস্টাইনের থিওরিটাও পড়েনি, অ্যালবার্ট আইনস্টাইনের টাইম প্রসঙ্গে এই থিওরি অফ রিলেটিভিটিটা কোনো চ্যাপ্টার পড়েনি, ওরা আবার নিজেদেরকে বড় নাস্তিক দাবি করে, বড় র্যাশনালিস্টিক দাবি করে, বড় অ্যাগনিস্টিক দাবি করে। অথচ তাদের বিজ্ঞানটা তাদের কম বেশি অধিকাংশ ক্ষেত্রে জানা নাই, শুধু শুনে শুনে তারা অন্ধ অনুসরণ করছে। আর আমাদের মুসলিমদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কটূক্তি কুটুমন্তব্য করছে, অথচ এদের জ্ঞানের সীমা একদম হাঁটুরও নিচে। কথা আমার বুঝতে পারছেন ভাই? এখন বলেন তো, 1400 বছর আগে আল্লাহর নবী তথ্যটা কত সুন্দর দিয়েছে। যদি বুড়াকেও যদি আল্লাহ নবী যায়, তবুও বুড়াক হচ্ছে লাইট, মানে একই গতিবেগ। ফেরেশতা জিবরাইলের মাধ্যমে গিয়েছে, তবুও একই গতিবেগ। তো আল্লাহর নবীর এই মেরাজের ঘটনা, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হচ্ছে কি হচ্ছে না কথা বলেন? এটার আরও অনেকগুলো ইস্যু আছে, টাইম ডাইলেশন আছে, টুইন প্যারাডক্স আছে। এগুলো বলতে গেলে আপনাদের কাছে জটিল মনে হবে, মানে সায়েন্সের এই পরিভাষা যেহেতু আপনাদের জানা নেই, তাই জন্য জটিল মনে হবে, তাই আমি অতটা বললাম না। শুধু একটা থিওরি দিয়ে বললাম যে আল্লাহর নবী তিনি যে মেরাজে গিয়েছিলেন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে, এটা অসম্ভব কিছু নয়। ফেরেশতা জিবরাইল নূরের আলোর তৈরি, আলোর গতিবেগ। অ্যালবার্ট আইনস্টাইন বলছে 3 লক্ষ কিলোমিটার। অ্যালবার্ট আইনস্টাইন বলছে কেউ যদি আলোর গতিবেগে ভ্রমণ করতে পারে, সে ভবিষ্যতে প্রবেশ করতে পারবে। তা আমাদের নবী তো আলোর গতিবেগে গিয়েছে, তো আলোর গতিবেগে গিয়ে তিনি ভবিষ্যতে প্রবেশও করেছেন। তিনি ভবিষ্যতে কি ঘটবে সেগুলো দুনিয়াতে এসে বলেছে, বা এটা কোনো মিথ্যা প্রমাণ নয়, মানে এটা সত্য 100%। 1400 বছরের কথা আজকের দিনে বিজ্ঞান মাথা নত করে মেনে নিচ্ছে কি নিচ্ছে না কথা বলেন? নিচ্ছে। আরেকটা দেখেন, আল্লাহ নবীর ঘটনা বলি।